আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন ওয়ালটন দেশের বাজারে লঞ্চ করেছে ওয়ালটন জ্যানন X90 একটা ফোন। মূলত এই ফোনটা লঞ্চ করে তারা হইচই ফেলে দিয়েছে। যদিও ফোনটা এখনো কত দামে আসবে সেটা বাজারে আসেনি, কিন্তু সব ফিচার্স বা কি কি এই ফোনটা থেকে আমরা পাবো অনেক চ্যানেলে রিভিউ চলে এসেছে। তো আজকে এই ফোনটি নিয়ে ফুল ভাবে কথা বলার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন। এবং ভিডিও শুরুর আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। ওয়ালটন যে ফোনটি লঞ্চ করেছে সেটি হচ্ছে ওয়ালটন জ্যানন X90। তো ফোনটি কিন্তু আসলে এত হাইপের মধ্যেও ফোনটার আমরা যদি কিছু মোস্ট এক্সাইটিং ফিচার্স নিয়ে কথা বলি তাহলে এই এই বাংলাদেশি ব্র্যান্ড হওয়ার পরেও তারা কিন্তু আসলে একটা অ্যামোলেড ডিসপ্লে ফোন নিয়ে এসেছে। না, এটা নর্মাল যেন অ্যামোলেড না, এটা হচ্ছে একটা কার্ভ অ্যামোলেড, অর্থাৎ আপনি দুই সাইড একটা কার্ভ ফিলিং পাচ্ছেন, যেটা অনেকে পছন্দ করে। তো এছাড়াও এই ডিসপ্লেটার মধ্যে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা হচ্ছে বাংলাদেশি একটা ব্র্যান্ড হিসেবে প্রথম। এছাড়াও আরও কিছু এক্সাইটিং ফিচার্সের মধ্যে আপনার যদি বলি সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের একটা সোনি IMX682 সেন্সর তারা ইউজ করেছে। সেই সাথে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা তারা ইউজ করেছে, যদিও পিছনে হচ্ছে আলট্রাওয়াইড ক্যামেরা মিসিং। যদি তারা আজাইরা লেন্স না দিয়ে যদি একটা আলট্রাওয়াইড ক্যামেরা দিত তাহলে এটা আসলে একটা বেস্ট ক্যামেরা সেটা হতো বলে আমি মনে করি। এবং পিছনটা দেখতে কিন্তু অনেকটা, ক্যামেরা রিংটা দেখতে কিন্তু অনেকটা কোন ব্র্যান্ডের সাথে কথা মনে পড়ে যাচ্ছে সেটা আপনারা জানেন। এটা আসলে অন্যান্য ব্র্যান্ডের যে ডিজাইন আছে সেখান থেকে কপি বলা যায় অথবা ইন্সপায়ার্ড বলা যায়, যদি কপি বললে আসলে আবার কে কি বলে। আচ্ছা, যাই হোক, তো আসলে এটা অন্যান্য ব্র্যান্ডের যে রিং ডিজাইন সেখান থেকে ইন্সপায়ার্ড, তবে ক্যামেরা মডিউলের ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক করেছে তারা। একটা ভ্যারিয়েন্টের মধ্যে চারপাশে একটা লাল একটা কালার দিয়েছে, রিং দিয়েছে। এই কারণে ফোনটা কিন্তু দেখতে বেশ এলিগেন্ট লাগছে, এবং সামনে পিছনে গ্লাস দিয়েছে। এবং তারা বলতেছে যে ডিসপ্লে প্রোডাকশন হিসেবে, আমরা যেহেতু বললাম তাহলে ডিসপ্লে চলে আসি। ডিসপ্লে প্রোডাকশন হিসেবে তারা কিন্তু দিয়েছে ড্রাগন টেইল স্টার 2 নামে একটা গ্লাস। এটাও নাকি বেশ ডিউরেবল এবং স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট বলে তারা প্রচার করছে। যেহেতু কোম্পানি এটা বলতেছে তার মানে অবশ্যই এটা নর্মাল যে প্রোডাকশন থাকে তার চেয়ে অবশ্যই ভালো হবে, এটা বলাই যায়। তো এই ডিসপ্লে সেকশনে আছে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে আপনারা ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন, এবং সেই সাথে আপনারা একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে তাই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এই প্রথম। তো ডিসপ্লে তো এটা হচ্ছে হাই ব্রাইটনেস রেঞ্জ দেওয়া হয়েছে, তাই এটা আপনারা ডে লাইটে ইউজ করবেন, ভিজিবিলিটিতে কোনো সমস্যা হবে না। সেই সাথে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট তারা দিয়েছে বলে তাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এবং 120 হার্জের একটা টাচ স্যাম্পলিং রেটের সাথে 120 হার্জের একটা রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এই বাজেটের মধ্যে বেশ ভালো। তো থামস আপ ওয়ালটন ফর দিস বেস্ট ডিসপ্লে। তো এরপর আমরা যদি আসি ক্যামেরা সেকশনে, তো ক্যামেরা সেকশনে তারা পিছনে দিয়েছে তিনটে ক্যামেরার মধ্যে একটি হচ্ছে 64 মেগাপিক্সেলের সোনি IMX682 সেন্সর, সেই সাথে তারা EIS ইউজ করেছে, যদিও এখানে আমরা OIS পাচ্ছি না। তো এরপরে তারা ইউজ করেছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। আসলে এগুলো আজাইরা ক্যামেরা বলাই যায়, কারণ আসলে এখন এই দুটো লেন্স আসলে ইউজলেস। এই দুটো লেন্সের বদলে তারা যদি এখানে একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাও দিত তাহলে আসলে এটা একটা বেস্ট সেট আপ হতো। আপনারা জেনে থাকবেন যে অন্যান্য ব্র্যান্ড কিন্তু ইতোমধ্যে হচ্ছে এই দুইটা আজাইরা লেন্স কেউ দিচ্ছে না, সবাই দিচ্ছে। রিসেন্টলি লঞ্চ হওয়া Xiaomi যে টার্বো 3 আছে সেই ফোনও আপনারা দেখবেন যে পিছনে মাত্র দুইটা ক্যামেরা, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা। আসলে মোর দেন এনাফ, আসলে দুইটা ক্যামেরা হইলে একটা ফোনের এনাফ। কারণ হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে UI দিয়েই করা যায়, সফটওয়্যার দিয়ে করা যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে বিশেষ করে যেগুলো অ্যাডভান্স ফিচার এগুলো আসলে এখনকার ক্যাপাবল যে সিপিইউগুলো আছে তাদের AI ক্যাপাবিলিটিসের মাধ্যমে আসলে সব কিছু করা যায়। তো আসলে এই দুটা লেন্সের ব্যবহার নাই বললেই চলে, এগুলো আসলে ইউজলেস লেন্স। এর বদলে একটা যদি তারা আলট্রাওয়াইড ক্যামেরা দিত তাহলে একটা বেস্ট সেট আপ হইতো বলে আমি মনে করি। তো এরপরে আমরা যদি ফোন ক্যামেরায় যাই তাহলে মানে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন। 48 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেল ক্যামেরা হইলে আপনারা তাকে 4 দিয়ে ভাগ করবেন। এটাও ওই রকম ভাবে পিক্সেল বিনিং এর মাধ্যমে আসলে মেগাপিক্সেলটা বাড়ানো হয়, অর্থাৎ এখানে আসলে মেইন ক্যামেরা অর্থাৎ রেজলিউশন হিসাবে কিন্তু রেজলিউশনের ছবি তোলে। আসলে পিক্সেল বিনিংটা সবাই ইউজ করে, তাই এটা নিয়ে আর না বলি। তো এরপর আমরা যদি আসি ব্যাটারি সেকশন, তাহলে ব্যাটারি সেকশনে তারা রেগুলার 5000 এমপিয়ারের ব্যাটারি দিয়েছে, সেই সাথে দিয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। তো এটা আসলে এখন আসলে 33 ওয়াটটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে বর্তমান সময়ে চার্জিং স্পিডের সাহায্যে। তো এটাও একটা ভালো, এবং চার্জারটা আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন, এটাও একটা ভালো দিক। এবং এটার মধ্যে তারা বলতেছে যে তারা বাইপাস চার্জিং ইউজ করেছে, অর্থাৎ বাইপাস চার্জিংটা এমন যে হচ্ছে আপনার
ফোন যখন ফুল চার্জ হয়ে যাবে, অর্থাৎ মাদারবোর্ডে আর ব্যাটারি থেকে আর পাওয়ার সরবরাহ করা হবে না, এবং আপনার যদি ফোনটা চার্জিংয়ের সাথে লাগানো থাকে ফোনটা, তাহলে কিন্তু ফোনের কোনো সমস্যা হবে না। আপনারা জানেন যে আগে আসলে এই বাইপাস চার্জিং ফিচার্সটা ছিল না, তখন দেখা যাচ্ছে যে চার্জ দিয়ে ফোন ইউজ করলে বা গেম খেললে আসলে ফোনের ক্ষতি হইতো বা ফোন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাইতো, অনেক সময় ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাইতো। আসলে সেটা এখানে হবে না, সে একটা সেফটি ফিচার্স দেওয়া হয়েছে, অর্থাৎ ফোনটা অত বেশি গরম হবে না আপনারা হচ্ছে চার্জ দেওয়া অবস্থায় চালানো। তবে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই ফোন চার্জে দিয়ে চালানো উচিত না, যতই তাদের টেকনোলজি থাকুক। আসলে ভাই ফোন দিন শেষে ফোনটি কিন্তু আসলে আপনি নিজেই ইউজ করবেন, তাই আসলে এইসব যে কাজগুলো করা ঠিক নয়, আসলে এগুলো আপনার মেনে চলা উচিত, অ্যাটলিস্ট আপনার ফোনের ব্যাটারি হেলথটা ভালো রাখার জন্য। এটা যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তো তাই হচ্ছে আপনারা চার্জিং অবস্থায় ফোন চালানো থেকে বিরত থাকবেন যতটা সম্ভব, আসলে এটা চাইলেই সম্ভব। তো এই দিকে তাই এই ফোনটার হচ্ছে চার্জিং সেকশন নিয়েও কমপ্লেন করে যাচ্ছে না, তো এটা একটা মোটামুটি একটা ব্যালেন্স সেট আপ তারা দিয়েছে। এবার ফোনটা দেওয়া হয়েছে G99 এর একটা প্রসেসর, যেখানে অন্যান্য ব্র্যান্ড হচ্ছে G99 আলটিমেট দেওয়া হচ্ছে, অর্থাৎ ধরতে গেলে দুইটা প্রসেসরে বেশ কাছাকাছি, তো খুব বেশি একটা পার্থক্য আপনি এই দুইটা ফোনের পারফরমেন্সে পাবেন না, অর্থাৎ G99 এবং G99 আলটিমেট দুটোই আসলে সেম। এটার আসলে সৎ ভাই যেটা হচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি নট N30 এসিতে ইউজ করা হয়েছে OnePlus-এর 6020, এটা আসলে ওটার এই 5G ভার্সন, এটা হচ্ছে 4G ভার্সন, আর কিছু না, দুইটাই আসলে আপনারা সেম পারফরমেন্স পাবেন। আর যেহেতু বাংলাদেশে 5G এখন ওভাবে প্রচলিত না, তো আসলে এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই। তাহলে প্রসেসরটাও তারা ভালো দিয়েছে, তো আর কি বাকি থাকে আসলে তেমন কিছু আর বাকি থাকে না, সব কিছু বলেই ফেলেছি। তো এই ফোনের ভালো খারাপ দিকের মধ্যে আপনারা ভালো দিকের মধ্যে আপনারা পাচ্ছেন একটা হচ্ছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যারা হচ্ছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ফোন চান কম বাজেটের ফোনে, তাহলে তাদের জন্য এটা বেস্ট হবে। সেই সাথে তারা দিয়েছে একটা মোটামুটি ব্যালেন্স প্রসেসর, সেই সাথে 33 ওয়াটের চার্জিং, পিছনে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার যদি বলি ফোনটার খারাপ দিকের কথা, তাহলে ফোনটার খারাপ দিকের মধ্যে প্রথম খারাপ দিক হচ্ছে পিছনে আসলে আলট্রাওয়াইড ক্যামেরাটা মিসিং। আসলে এই ফোনের এটা একটা দরকারি ফিচার্স বলে আমি মনে করি, এবং আলট্রাওয়াইড ক্যামেরাটা কিন্তু জানেন আপনারা, বিশেষ করে কোনো কিছু একটা এরিয়া ক্যাপচার করতে একটা ভালো সাপোর্ট দেয় আলট্রাওয়াইড ক্যামেরা। তো সেটার একটু অভাবটা পুষিয়ে দিয়েছে একটা সোনির ক্যামেরা তারা ইউজ করেছে, যেটা হচ্ছে IMX682 সেন্সর। তাই আপনাকে আসলে প্রাইমারি ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আপনি এখানে আলট্রাওয়াইড ক্যামেরার স্বাদটা পাবেন না। সেই সাথে তারা যে হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করেছে, সেটাও কিন্তু বেশ ইউজফুল বলে আমার মনে হয়েছে। আসলে এটার ইনডেপথ রিভিউ এবং আসলে দীর্ঘদিন ইউজের পরে সেটা কেমন পারফরমেন্স নেয়, এটা নিয়ে আমাদের চ্যানেলে খুব দ্রুত একটা ভিডিও আসবে। তো ভিডিও জানার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক্সের নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনার হাফেজ, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।